আসসালামু আলাইকুম। আগামীকাল ৯ সেপ্টেম্বর বিকেল ৫টা ৩০ মিনিটে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচটি নেপালের সাথে গোল শূন্য ব্যবধানে ড্র করাতে দ্বিতীয় ম্যাচটি জিততেই হবে বাংলাদেশকে। জিততেই হবে রাকিব, জামাল, ভুঁইয়া, তাজউদ্দিনদের। বাংলাদেশের জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচটি অপ্রত্যাশিতভাবে ড্র হয়েছে, দ্বিতীয় ম্যাচটি জেতাটা ইম্পর্টেন্ট, কারণ ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশ যদি এই ম্যাচটি জিততে পারে তাহলে র্যাঙ্কিংয়ে ২ থেকে ৩ ধাপ আগানোর সম্ভাবনা বাংলাদেশের আছে। এবং আমরা চাইব যে বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করে, কেননা হামজা সমিতকে ছাড়া যদি বাংলাদেশ জিততে পারে এটা বাংলাদেশের জন্য একটা বাড়তি আত্মবিশ্বাস তৈরি হবে। প্রথম ম্যাচটি আমরা সবাই চাইছিলাম যে বাংলাদেশ জিতবে, তাও অনেকটা ভালো গোলের ব্যবধানে ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করবে, কিন্তু বাংলাদেশ সবাইকে হতাশ করেছে। আমরা চাইব দ্বিতীয় ম্যাচে যেন বাংলাদেশ জয়টা তুলে নেয়। নেপাল বাংলাদেশ থেকে শক্তিমত্তায় পিছিয়ে, কিন্তু র্যাঙ্কিং বিবেচনায় 10 ধাপ এগিয়ে। তাতে কি বাংলাদেশ এখন বর্তমানে সাউথ এশিয়ার অন্যতম পরাশক্তি দেশ ফুটবলে। সেই জায়গায় যদি নেপালের সাথে 2 ম্যাচ খেলে, যদি প্রথম ম্যাচটি ড্র হয়েছে, এখন দ্বিতীয় ম্যাচটি যদি বাংলাদেশ না জিতে তাহলে এটা বাংলাদেশের জন্য একটি খারাপ দিক হবে। দল নিয়ে প্রশ্নের মুখে পড়তে হবে বাংলাদেশ দলকে। আশা করব বাংলাদেশ শেষ ম্যাচটি গতকালকে ৯ সেপ্টেম্বর 5টা 30-এ স্বাগতিক নেপালের মুখোমুখি হবে যে ম্যাচটিতে, সেই ম্যাচটিতে বাংলাদেশ যেন জয়লাভ করে। বাংলাদেশের জন্য শুভকামনা। বাংলাদেশের ফুটবল অনেক দূর এগিয়ে যাক এবং নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটিতে বাংলাদেশ আশা করি জয়লাভ করবে। বাংলাদেশের জন্য শুভকামনা।